আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা আন্নাল্লাহা ইযজি সাহাবান থুম্মা ইউআল্লিফু বাইনাহু থুম্মা ইয়াজআলুহু রুকামা ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারদ فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা সূরা নূরের 42 নম্বর আয়াত পর্যন্ত ইতিমধ্যে তাফসির করেছি। আজ ইনশাআল্লাহ 43 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করব। তো আজকের আলোচ্য বিষয় মূলত আল্লাহ তাআলার দুই প্রকারের তাওহীদ, তাওহীদের রুবুবিয়্যা এবং তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে, এবং তৃতীয় আরেকটি বিষয় মুনাফিকদের সম্পর্কে, মুনাফিক এবং মুমিন। মুনাফিকদের সম্পর্কে এবং সেই সাথে মুমিনরা, তারা যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে, আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি বিনিময় দান করবেন। মুনাফিক এবং মুমিন তাদের উভয় শ্রেণীর পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত করেছেন। তাহলে মূলত তিনটি বিষয়। প্রথমটি হলো তাওহীদের রুবুবিয়্যা, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব হিসেবে জানতে হবে, সৃষ্টিকর্তা হিসেবে, একক হিসেবে যে তিনি হলেন ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি, কাজের ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়। তিনি যে সকল কাজ করেন সেই সকল কাজ অন্য কেউ করতে পারে না। এই বিশ্বাস স্থাপন করার নাম তাওহীদে রুবুবিয়্যা। যেমন আল্লাহ তাআলা সৃষ্টিকারী, এই পৃথিবী, মহাবিশ্ব, আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা একক ক্ষমতা বলে সৃষ্টি করেছেন। এখানে যদি কাউকে শরীক করা হয় যে না, আল্লাহ তাআলার সাথে অন্য কেউ, গাউসে আজম, সুফিবাদের আকিদা গাউসে আজম, তিনি কি আছে, আল্লাহ তাআলা তাকে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এই আকিদা যদি পোষণ করে, তাহলে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা হলো রুবুবিয়াতের ক্ষেত্রে, এটা হলো শিরক। এই আকিদা, সুফিবাদের আকিদা, শিরকি আকিদা। তো কাজের ক্ষেত্রে সেই কাজটা হতে পারে ফিল খলক, সৃষ্টি করার ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়, অথবা ফিল মুলক, এই যে মহাবিশ্বের রাজত্ব, এটা একমাত্র তারই কর্তৃত্বে, তারই অধীনে। কেউ যদি মনে করে না অন্য কেউ, ঈসা আলাইহিস সালাম, যেমন খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামও শরীক আছেন, ঈসা আলাইহিস সালামের মাও শরীক আছেন এই আসমান জমিন সৃষ্টিতে এবং ইবাদত পাওয়ার ক্ষেত্রে, সব দিক থেকেই তারা দুইজন আল্লাহ তাআলার অংশী, এটাও শিরক। তাহলে মূল এবং সেই সাথে ফিত তাদবির, পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই জমিনবাসী, আসমানবাসী সবার রিজিকের ব্যবস্থা করে, তাদেরকে পরিচালনা করেন, তাদেরকে হিদায়াতের জন্য তাদের কাছে ওহী প্রেরণ করেন। তো এই পরিচালনা এবং রাজত্ব এবং সৃষ্টি করা এবং সেই সাথে তার অন্যান্য যে কাজ আছে, সেই কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়। এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আজকের আলোচনায় অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। এরপর দ্বিতীয় যে বিষয় উলুহিয়্যা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে, ইলাহ মানে মাবুদ, অর্থাৎ যার উপাসনা করা হয়, বান্দারা উপাসনা করবে একমাত্র আল্লাহ তাআলাকে, এটাকেই বলা হয় তাওহীদে উলুহিয়্যা। ইবাদত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, এই আকীদা পোষণ করা এবং আল্লাহ তাআলার সাথে ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক না করা, এই তাওহীদে উলুহিয়্যা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাওহীদে উলুহিয়্যার সাথে রুবুবিয়্যার উৎপ্রোতভাবে সম্পর্ক। যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হন, রিজিকদাতা হন, তিনি যদি মানুষকে পরিচালনা করে থাকেন, তাহলে তিনিই হলেন ইবাদত পাওয়ার যোগ্য। কেউ সৃষ্টি করে নাই। মূর্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ফারুনি মাদা খলাক, আমাকে দেখাও তারা কি সৃষ্টি করেছে। যে মূর্তির তোমরা উপাসনা করো, পূজা করো, তারা কি সৃষ্টি করেছে। তার সৃষ্টিকারী যদি তারা না হয়, তাহলে তারা ইবাদত পাওয়ারও যোগ্য না।
এই কারণে আল্লাহ তাআলা তাওহীদের রুবুবিয়াতের সাথে সাথে উলুহিয়াতও আলোচনা করেছে। তো এখানে প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবান তুম্মা ইউআল্লিফু বাইনাহু তুম্মা ইয়াজআলুহু রুকামা। আপনি কি দেখেন না, অর্থাৎ এই উদ্দেশ্য শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমরা সবাই সৃষ্টিকুল সবাইকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন যে আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবা, আপনি কি দেখেন না আল্লাহ তাআলা মেঘমালাকে সঞ্চালিত করেন, বাতাসের মাধ্যমে প্রবাহিত করেন। অর্থাৎ মেঘমালা কিন্তু আকাশে ওড়ে, এক জায়গায় স্থির থাকে না, বরং এক জায়গায় থেকে আরেক জায়গায় তারা উড়াউড়ি করে। আল্লাহ তাআলা বললেন, আপনি কি দেখেন না যে মেঘমালা কিভাবে আমি তাকে সঞ্চালিত করি, এক জায়গায় থেকে আরেক জায়গায় তাকে স্থানান্তরিত করি। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এরপর আল্লাহ তাআলা এই যে মেঘমালার যে কণিকা আছে এটাকে একটাকে আরেকটার সাথে পুঞ্জীভূত করি, অর্থাৎ জমাট বাঁধাই, একটাকে আরেকটার সাথে একত্রিত করি। কেমনভাবে? সুম্মা ইয়াজআলুহু রুকামা, যে একটা আরেকটার সাথে এমনভাবে জমাট বাঁধে যে একটা আরেকটার উপর স্তরে স্তরে, অর্থাৎ যে বরফের মতো এরকম শক্ত দানায় পরিণত হয়। মুতারাকিমা, অর্থাৎ এই যে বাষ্পগুলি, জলীয় বাষ্প, যে মেঘমালাগুলো ওড়ে এটা সাধারণত জলীয় বাষ্প, অর্থাৎ যেমন কুয়াশা আমরা যেটা দেখি, কুয়াশা এরকম হালকা, কুয়াশার মতো হালকা, এরাই কিন্তু আকাশে ওড়ে। উড়ার পর একটা আরেকটার সাথে সংমিশ্রিত হয় বাতাসের মাধ্যমে, এটা কি হয়? জমাট বাঁধে, আস্তে আস্তে বরফের মতো হয়। বরফের মতো যদি না হয়, আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন এটা বৃষ্টিপাতের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবে না, জমাট বাঁধতেই হবে, তারপরে বৃষ্টিপাত হবে। তো আল্লাহ তাআলা সেই বৃষ্টিপাতের যে সিস্টেম, সেই সিস্টেমটা সম্পর্কে অবহিত করতেছে যে বাতাসের মাধ্যমে আমি এদেরকে এক জায়গায় থেকে আরেক জায়গায় সঞ্চালিত করি, আর এই সঞ্চালনের মাঝেই তারা একে অপরের সাথে কি হয়? জমাট বাঁধতে শুরু করে, পুঞ্জীভূত হতে থাকে, একত্রিত হতে থাকে, এবং সুম্মা ইয়াজআলুহু রুকামা, এরপর একটা আরেকটার সাথে স্তরে স্তরে জমাট বাঁধে, অর্থাৎ বরফের মতো হয়ে যায়। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, এরপর আপনি দেখেন যে তার মাছ থেকে বৃষ্টি নেমে আসে, বারিধারা পৃথিবীতে নেমে আসে। তাহলে কোরআনে এই যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে মেঘমালা সম্পর্কে, এটা একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা দেওয়া হয়েছে যে মেঘমালা আসলে এই যে জলীয় বাষ্প থেকে কিন্তু কি হয়, এই সমুদ্রের পানি, নদীর পানি, খাল বিলের পানি, এইগুলা রোদের মাধ্যমে বাষ্পায়িত হয়ে আকাশে ওড়ে। আর এই বাতাসের যে ওজন, এর চেয়ে হালকা ওজন হলো এই বাষ্প। এই বাষ্পায়ন হওয়ার পর এটাই কিন্তু আকাশে ওড়ে। এটা যদি বাষ্পায়িত হয়ে আকাশে খালি উড়াউড়ি করতো, একটা আরেকটার সাথে জমাট না বাঁধতো, তাহলে কিন্তু কোনো দিন বৃষ্টিপাত হতো না। আর বৃষ্টিপাত না হলে আপনারা জানেন যে এই যে ভূগর্ভে থেকে আমরা কিন্তু পানি তুলি, এই পানিটাও কিন্তু বৃষ্টিপাতের পানি। এই ভূগর্ভে আমরা পানি পেতাম না, এরপর যে সকল ফসল ইত্যাদি উৎপাদিত হয়, জমিন উর্বর হয়ে ওঠে বৃষ্টিপাতের মাধ্যমে। তো এই সকল কল্যাণ থেকে আমরা বঞ্চিত হতাম। আল্লাহ তাআলা বলতে, তাহলে এটা হলো আল্লাহ তাআলার এটা কাজ, এই যে বৃষ্টি বর্ষণ করা, এটা হলো আল্লাহ তাআলার একটা কাজ। এই কাজের ক্ষেত্রে যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে, গাউসকে অথবা আবদালকে, কুতুবকে, কাউকে যদি শরীক করে, তাহলে এটা হবে শিরক। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই, তাহলে এই মেঘমালা থেকে বৃষ্টি বারিধারা নেমে আসে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদ, এরপর আল্লাহ তাআলা আসমান থেকে শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবাল মানে এখানে পাহাড়, কিন্তু পাহাড় দ্বারা উদ্দেশ্য হলো অর্থাৎ শিলা, পাথর, অর্থাৎ পাহাড়। আরবদের কাছে যে পাহাড়গুলি আছে সাধারণত সেটা পাথরের পাহাড়। তো এই পাথর বিশিষ্ট, শিলা বিশিষ্ট পাহাড় থেকে, এই শিলার স্তর থেকে নেমে আসে মিন বারাদ মানে হলো শিলাবৃষ্টি। এই শিলাবৃষ্টি আসমান থেকে নেমে আসে, ফায়ুসিবু বিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তার উপর এই শিলাবৃষ্টিটা বর্ষণ করেন, এই পাথর কঙ্কর নিক্ষেপ করেন যাকে চান তার উপর।
ওয়াসরিফুহু আম্মা ইয়াশা, আর যাকে চান তাকে ইহা থেকে মুক্তি দান করেন, তার উপর এই পাথর বৃষ্টি বর্ষণ করেন না। তো আসমানে আল্লাহ তাআলা বলতেছেন আসমান থেকে পাথর বৃষ্টি নেমে আসে, পাথরের বৃষ্টি। কওমে লুতকে যে ধ্বংস করা হয়েছিল, লুত আলাইহিস সালামের কওমকে, তাদেরকে পাথর, আসমান থেকে পাথর, প্রতিটা পাথরের গায়ে যে ব্যক্তিকে আঘাত করবে সেই ব্যক্তির নাম লিপিবদ্ধ ছিল। সেই পাথর এসে প্রত্যেক ব্যক্তির উপর আঘাত করেছিল এবং তাদেরকে ধ্বংস করেছিল। তো বিজ্ঞানীরা এটা বর্তমান যুগে স্বীকার করে যে পৃথিবীর যে আকাশ আছে এর বাহিরেও অসংখ্য এই পাথর, শিলার বেল্ট আছে, অ্যাস্টেরয়েড, মিটিওরিট। এটা হলো এই যে পাথরের বেল্ট, এটা মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝে আছে অ্যাস্টেরয়েড, এই পাথরের শিলার বিশাল লম্বা বেল্ট, যেগুলো সব পাথর নির্ধারণ করা। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা যে বললেন যে শয়তানরা যখন একজন আরেকজনের উপর উঠে আসমান থেকে ফেরেশতাদের আলাপ আলোচনা শুনে সেখান থেকে যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই তথ্য চুরি করার চেষ্টা করে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন উল্কা নিক্ষেপ করার, পাথর নিক্ষেপ করার, আগুনের পাথর নিক্ষেপ করার। তো সেই পাথরগুলোও কিন্তু ফেরেশতারা যে নিক্ষেপ করেন শয়তানকে, এটা কোরআনে উল্লেখ আছে। সুতরাং বর্তমান বিজ্ঞানীরা কিন্তু এই বেল্ট, যে মঙ্গল গ্রহ থেকে নিয়ে বৃহস্পতি গ্রহ পর্যন্ত বিশাল লম্বা পাথরের বেল্ট আছে, অর্থাৎ সেখান থেকে ফেরেশতারা হয়তো অথবা অন্য কোনো জায়গা থেকে পাথরগুলা শয়তানের উপর নিক্ষেপ করে। কিন্তু পাথর আছে, এটা বিজ্ঞানীরা স্বীকার করে। এরপর সেই সাথে শনি গ্রহের চারপাশেও পাথরের বেল্ট আছে। পৃথিবীও কিন্তু একটা গ্রহ, অর্থাৎ আসমানে আমরা যে গ্রহ দেখি রাতের বেলায়, গ্রহ নক্ষত্র এগুলির মতোই ভাসমান, আসমানে ভাসমান আমাদের এই পৃথিবীটা কিন্তু লেগে নাই, মাটির সাথে লাগানো অবস্থা না, মহাবিশ্বে ভাসমান এরকম একটা গ্রহ হলো পৃথিবী। তো এর বাহির সাইডে এরকম অসংখ্য পাথর কণিকা আছে। তা আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামা, আসমান থেকে শিলা বর্ষণ করেন, যাকে চান সেই শিলাটা তার উপর নিক্ষেপ করেন, আর যাকে চান তাকে ওই শিলা থেকে মুক্তি দান করেন। অর্থাৎ এই শিলার মাধ্যমে আল্লাহ তাআলা অনেকের ফসল নষ্ট হয়, অনেকের জীবন চলে যায়, আবার অনেককে আল্লাহ তাআলা ইহা থেকে মুক্তি দান করেন। অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেন এই শিলার মাধ্যমে। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, এবং এই যে মেঘমালা, এই মেঘমালার যে চমক, বিদ্যুৎ চমক, এই বিদ্যুৎ চমকটা তার চক্ষুকে বিলীন করে দেওয়ার উপক্রম করে। অর্থাৎ যে বিজলিটা হয়, হঠাৎ যে বিজলিটা, ওখানে বিজলিটা হওয়ার পরেই কিন্তু আমরা সাধারণত কিছুক্ষণের জন্য হলেও চোখে দেখি না। তা আল্লাহ তাআলা বলতেছেন সানা বারকিহি, এই মেঘমালার যে বিদ্যুৎ চমক, এটা মানুষের দৃষ্টি শক্তি বিলীন করে দেওয়ার উপক্রম করে। সূর্যের দিকে আমরা কিছুক্ষণ তাকিয়ে থাকলে কিন্তু আমরা ঝাপসা দেখতে শুরু করি, ঠিক অনুরূপ এই মেঘমালার যে বিদ্যুৎ চমকটা, এটাও মানুষের দৃষ্টিশক্তি বিলীন করার উপক্রম করে। তা আল্লাহ তাআলা এগুলি, এই যে কয়েকটা বিষয়ের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন, দেখেন এগুলা সবই কিন্তু মানুষের কল্যাণার্থে। বৃষ্টিপাত, এরপর ধরেন এই যে বিদ্যুৎ চমক, প্রতিটা বিদ্যুৎ চমকে 1000 হেক্টর জমি আবাদযোগ্য হয়। মাত্র একবারের এই যে বিদ্যুৎ চমকের 1000 হেক্টর জমি তার প্রাণ ফিরে পায় এবং আবাদযোগ্য হয়ে ওঠে বৃষ্টিপাত ছাড়াই। তো এগুলি সবই কিন্তু আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে কী করেছে, সৃষ্টি করেছে। আর এই শিলা পাথর, এটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তো এগুলি হলো আল্লাহ তাআলার একক ক্ষমতা বলে এই বৃষ্টিপাত হয়ে থাকে। এর মাঝে আরও কল্যাণ নিহিত রয়েছে। এই বৃষ্টিটা সাধারণত পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি। তো এর মাঝে সামুদ্রিক পানি সবাই জানেন যে লবণাক্ত। এই লবণাক্ত পানিটাই কিন্তু কি হয়, বাষ্পায়িত হয়। বাষ্পায়িত হওয়ার পর
বৃষ্টি হিসেবে যখন পানিটা পৃথিবীতে নেমে আসে তখন কিন্তু মিষ্টি পানি হিসেবে নেমে আসে। এটা হলো আল্লাহ তাআলার আলাদা আরেকটা বিশেষ নিয়ামত। যদি এই বৃষ্টিপাতটা যদি হতো লবণাক্ত পানির, কোনো ফসল আবাদ হতো না। শুধু লবণাক্ত যে সকল গাছ লবণাক্ত সমুদ্রের তীরে বেঁচে থাকে সেই সকল গাছ শুধু বেঁচে থাকতো, বাকি আমরা যে সকল চাষাবাদ করি গম, ধান ইত্যাদি এগুলি কিন্তু নষ্ট হয়ে যেত। তা আল্লাহ তাআলার অশেষ রহমত যে বৃষ্টিটা আবার মিষ্টি পানি হিসেবে পৃথিবীতে নেমে আসে। এরপর মহান রব্বুল আলামিন তার আরেকটা নিয়ামতের কথা বলতেছেন, ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা দিন এবং রাত্রিকে পরিবর্তন করেন, দিন এবং রাত্রিকে পরিবর্তন করেন। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসার। নিশ্চয় এই রাত্রি দিবারাত্রির পরিবর্তনে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। লিউলিল আবসার, বিচক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা অর্থাৎ রাত দিন এই যে পরিবর্তন, মহান রব্বুল আলামিন সূরা কসাসের ৭১ থেকে ৭৩ নম্বর আয়াতে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া আফালা তাসমাউন। যে হে নবী আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছো যে আল্লাহ তাআলা যদি রাত্রিকে যদি তিনি করতেন কিয়ামত পর্যন্ত রাত অবস্থায় থাকবে, দিন হবে না, এরকম যদি আল্লাহ তাআলা করতেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে, কোন মাবুদ আছে, কোন উপাস্যক আছে যে তোমাদের কাছে আলো নিয়ে আসতো, দিন নিয়ে আসতো? এমন কোনো ইলাহ আছে? আমি যদি এই তোমাদের এই যে জীবনযাপনের পৃথিবীর যে সিস্টেম রাত দিন, আমি যদি শুধুমাত্র রাত থাকবে, এখানে কোনো দিন হবে না, আমি যদি এই নিয়ম চালু করতাম, তাহলে আমি ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই যে এই পৃথিবীতে দিন নিয়ে আসবে, আলো নিয়ে আসবে। আফালা তাসমাউন, তোমরা কি কর্ণপাত করো না আমার কথায়? অর্থাৎ তোমাদের কি অনুধাবন শক্তি নেই? তোমাদের অনুধাবন করা উচিত যে আমি এই পৃথিবীকে সব সময় 24 ঘন্টা রাত্রি প্রদান করিনি, বরং দিন রাত্রি। কি সমস্যা হতো রাত্রি যদি হতো? যদি সব সময় 24 ঘন্টা যদি রাত থাকতো, তাহলে এই পৃথিবী জমাট বেঁধে যেত, বরফে জমাট বেঁধে যেত। যেমন অ্যান্টার্কটিকা একটা মহাদেশ, পুরো একটা মহাদেশ, পৃথিবীর 7ম মহাদেশ, যে মহাদেশটা পুরাটাই বরফে ঢাকা, সেখানে সূর্যের আলো পড়ে না, আধার, অন্ধকার এবং বরফে ঢাকা। যদি দিন না হতো, সব সময় যদি রাত থাকতো, এই পৃথিবীও কি হয়ে যেত? আধারে ঢাকা পড়ে যেত। যেমন বিভিন্ন করে চাঁদের এক পৃষ্ঠে অন্ধকার, -173 ডিগ্রি সেলসিয়াস, -173 ডিগ্রি সেলসিয়াস সেই জায়গার তাপমাত্রা, অর্থাৎ বরফে ঢাকা, সেখানে কোনো প্রাণীর বসবাস করা সম্ভব না। তো আল্লাহ তাআলা বললেন এই নিয়ামতের কথা যে আমি দিন রাত দুইটার সমন্বয় ঘটিয়েছি, যেন এই রাতটাও যেন বেশি লম্বা না হয়, যে কারণে আমরা জমাট বেঁধে যাই, আবার দিনটাও যেন বেশি লম্বায়িত না হয়, যে কারণে আমরা উত্তপ্ত হয়ে যাই, এখানে বসবাসের অযোগ্য না হয়। আল্লাহ তাআলা সে কথা পরের আয়াতে বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদা। তোমরা কি ভেবে দেখেছো যে আল্লাহ তাআলা যদি তোমাদের দিনটাকে স্থায়ী করে দিতেন কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইল, তাহলে এমন কোন মাবুদ আছে যিনি তোমাদের কাছে রাত্রি নিয়ে আসতো, তাসকুনুনা ফি, যেখানে তোমরা আরাম আয়েশ করতে? কোনো ইলাহ নেই। আমি দিন বানিয়ে দিলে দিনই থাকতো। এমন কোনো মাবুদ নেই যে সে তোমাদেরকে রাত্রি এনে দিত, যে রাতে তোমরা আরাম করতে পারো। আফালা তুবসিরুন, তোমরা কি অনুধাবন করো না? তাহলে
এরপর আল্লাহ তাআলা ওয়া মিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলার রহমতে, তার অনুগ্রহে, দয়া, অনুকম্পায় তিনি তোমাদের জন্য রাত্রি এবং দিন নির্ধারণ করেছেন। অর্থাৎ শুধু রাতও বানান নাই, আবার শুধু দিনও দেন নাই, রাত দিন উভয়টাই দিয়েছেন। লিতাসকুনু ফীহি, যেন তোমরা বিশ্রাম করতে পারো, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং যেন তোমরা রিজিক উপার্জন করতে পারো। অর্থাৎ দিনের বেলা আমরা রিজিক উপার্জন করি, রাতে আমরা ঘুমাই, বিশ্রাম করি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করো। তাহলে এই রাত এবং দিন এটা খুবই সহজ ছিল। আল্লাহ তাআলা যদি স্থির করে দিতেন রাত দিন, এখানে আল্লাহ তাআলা বললেন ইকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রি পরিবর্তন ঘটান। এই যে পরিবর্তন, এই আয়াত থেকেই বোঝা যায় যে পৃথিবীর আহ্নিক গতি আছে, অর্থাৎ নিজস্ব একটা গতি আছে। এই যদি গতি না থাকতো পৃথিবী যদি না ঘুরত, অর্থাৎ তার ঘূর্ণায়নটা দুই প্রকার, একটা হলো বার্ষিক গতি আর একটা হলো আহ্নিক গতি। আহ্নিক গতি হলো পৃথিবীটা সে নিজের যে অক্ষ আছে, নিজের অক্ষে সে যেভাবে আছে এভাবেই নিজের অক্ষে 24 ঘন্টা, অর্থাৎ 23 ঘন্টা 54 মিনিটে 23 ঘন্টা 54 মিনিটে একবার সে ঘোরে নিজের অক্ষে, নিজের জায়গায় থেকেই নিজের অক্ষের উপর, অর্থাৎ নিজের বডিটা একবার এইভাবে ঘুরে চলে আসে। অর্থাৎ ফুটবলটা পুরোটা, ফুটবলকে যদি তুলনা করেন পৃথিবীকে, তাহলে ফুটবলটা একবার পুনরায় আবার ঘুরে এভাবে উল্টা পিঠ, অর্থাৎ সবসময় যে উপরে পিঠটা আছে সূর্যের দিক মুখ করে এভাবে যদি থাকতো, তাহলে চিরদিন এখানে কি থাকতো, দিন থাকতো। আর নিচের অংশে চিরদিন কি থাকতো, অন্ধকার থাকতো এবং বরফে ঢাকা পড়তো, নিচের অংশ বসবাস করা যেত না। কিন্তু এটাই আস্তে আস্তে কি হয়, এভাবে ঘুরে 23 ঘন্টা 54 মিনিটে একবার সে তার পুরো বডিটা একবার ঘুরিয়ে আনে। তখন কি হয়, কোনো অঞ্চলে রাত হয়, কোনো অঞ্চলে দিন হয়, এই সমতা কি থাকে, বজায় থাকে। এটাকেই বলা হয় আহ্নিক গতি, অর্থাৎ তার দৈনন্দিন যে গতি আছে সেটা। এই দৈনন্দিন গতির কারণে কি হয়, দিন রাতের পরিবর্তন হয়। তা আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত করলেন ইকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ দিন রাতের পরিবর্তন ঘটান। তাহলে এখান থেকে আমরা জানলাম যে পৃথিবীর কি আছে, আহ্নিক গতি আছে, অর্থাৎ দৈনন্দিন পৃথিবীটা ঘোরে, যেটা আমরা 24 ঘন্টা ধরি, অর্থাৎ 23 ঘন্টা 24 মিনিট বা 24 ঘন্টা, যেটাতে একটা দিন একটা রাত পূর্ণ হয়। এরপর বার্ষিক গতি আছে। বার্ষিক গতি বলতে সূর্যের চারপাশে, সূর্যটা যদি এখানে মাঝখানে হয়, তাহলে সূর্যের চারপাশ দিয়ে একবার ঘুরে আসে পৃথিবীটা 365 দিনে, যেটা এক বছর পূর্ণ হয়। এটা তার আরেকটা গতি, বার্ষিক গতি। এই বার্ষিক গতি 365 দিনের কারণে এটা মহান রব্বুল আলামিন কি বললেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজ নিজ অক্ষে ঘূর্ণায়মান। অর্থাৎ পৃথিবী বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, তারপর অন্যান্য যে নক্ষত্র আছে, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ, সবাই প্রত্যেকেই ঘূর্ণায়মান নিজ নিজ। পৃথিবীটা তার যে অক্ষ আছে, অঞ্চল আছে, সেই অঞ্চলে ঘূর্ণায়মান। সে কিন্তু নিজের অঞ্চল অতিক্রম করে গিয়ে কিন্তু চাঁদের উপর কী করে, আক্রমণ করে। যদি করতো, এটা হবে কিয়ামতের আগে। অজুমিয়া শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একাকার করা হবে কিয়ামতের আগে। তো এটা হলো কিয়ামতের আলামত। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া একই নিয়মে কিন্তু সব ঘুরতেছে, চলতেছে। এটাই প্রমাণ করে যে একজন ইলাহ আছে আসমানে। আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে একজন বলতো যে না, আমি চাঁদকে কি করব, চাঁদকে ধ্বংস করে দেবো, চাঁদ থাকবে না পৃথিবীর আকাশে, আমরা দ্বিতীয়বার আর চাঁদ দেখতাম না। আরেকজন বলতো না, সূর্য থাকবে না, সূর্য না থাকলে এই পৃথিবীতে কোনো আলো আসতো না, এই পৃথিবী জমাট বেঁধে বরফে ঢাকা পড়ে যেত, আধারের পূর্ণতা এসে যেত এই পৃথিবীতে। কিন্তু এগুলি কোনো কিছুই ঘটতেছে না, এগুলি একমাত্র আল্লাহ তাআলার নিয়মে, একই নিয়মে চলতেছে সেই আসমান জমিন সৃষ্টির শুরু থেকে নিয়ে। এটাই প্রমাণ করে যে এই মহাবিশ্বে একমাত্র আল্লাহ তাআলা এককভাবেই আছেন। এরপর তাহলে এগুলি হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, দিন রাতের পরিবর্তন এবং আসমান থেকে বৃষ্টিপাত হওয়া।
এরপর মহান রব্বুল আলামিন সৃষ্টি, তিনি কিভাবে জীবজন্তু সৃষ্টি করেছেন সেই দিকে ইঙ্গিত দিলেন। আল্লাহু খলাকা কুল্লা দাব্বাতিম মিম্মা, আল্লাহ তাআলা প্রতিটি জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে। যে সকল জীব আছে, প্রাণী আছে, সবাই পানি থেকে তৈরি, অর্থাৎ পানি থেকে আল্লাহ তাআলা তাদেরকে জীবন দান করেছে। এমনকি এখনও যে সকল জীবজন্তু আছে, মানুষ বলে অন্যান্য প্রাণী, সবারই প্রায় 50 থেকে 60% পানি শরীরে। তো আল্লাহ তাআলা বললেন, আমি প্রতিটা জীব সৃষ্টি করেছি পানি থেকে। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, তাদের মধ্যে অনেকে তার পেটের উপর ভর করে চলাফেরা করে, আর তাদের মধ্যে অনেকে আছে তার 2 পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে। পেটের উপর ভর দিয়ে, যেমন কীটপতঙ্গের মধ্যে সাপ কিন্তু বুকের উপর ভর দিয়ে চলে। এরপর আলা রিজলাইন, 2 পায়ের বলতে মানুষ, পশু পাখি যারা আছে, মানুষ এবং পাখি, অধিকাংশ পাখি 2 পায়ে। অমিনহুম মাইয়ামশি আলা আরবা, এবং এদের মধ্যে অনেকে আছে 4 পায়ে চলাফেরা করে, অর্থাৎ যে সকল জীবজন্তু আছে, এই জীবজন্তুর অধিকাংশই 4 পায়ে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। অর্থাৎ আল্লাহ তাআলা তার নিজ ইচ্ছা অনুযায়ী যে ধরনের প্রাণী সৃষ্টি করতে চান সেইভাবেই সৃষ্টি করতে পারেন, সব কিছুর উপর কর্তৃত্বশীল। তাহলে এখানেও পৃথিবীতে যে সকল প্রাণী আছে তাদের শ্রেণীবিন্যাস মূলত এই 4 শ্রেণীর মধ্যে। অধিকাংশ প্রাণী এই 4 শ্রেণীর মধ্যে, এর বাহিরে যায় না। এরপর মহান রব্বুল আলামিন বললেন, লাকাদ আনজালনা আয়াতিম মুবায়্যিনাত, আমি স্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেছি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে চান তাকে সরল সঠিক পথ দেখান। অর্থাৎ আনজালনা আয়াতিম মুবায়্যিনাত, আমি স্পষ্ট আয়াত নিদর্শন সৃষ্টি করেছি, অবতীর্ণ করেছি। বলতে যেমন পূর্বে যেগুলি আলোচনা করা হলো, রাত দিনের পরিবর্তন, এটাও আল্লাহ তাআলার নিদর্শন। এরপর আসমান থেকে বৃষ্টিপাত করা, এটাও আল্লাহ তাআলার নিদর্শন। এবং সেই সাথে কোরআন, ওহির বাণী, এটাও আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথ তথা ওহির পথের দিকে আল্লাহ তাআলা যাকে চান তাকে পথ প্রদর্শন করেন, আর যাকে চান তাকে পথ প্রদর্শন করেন না, পথভ্রষ্ট করেন। ওয়ায়াকুলুন, এখন আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতেছেন। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন, তারা বলে, মুনাফিকরা বলে, আমরা আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করলাম, ওয়া আতা'না, এবং আনুগত্য স্বীকার করলাম, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক, এরপর এই কথা বলার পর তাদের মধ্যে একটি দল মুখ ফিরিয়ে নেয়, ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আর তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। অর্থাৎ মুনাফিকরা যারা মুখে বলে যে ঈমান আনয়ন করলাম, কিন্তু বাস্তবে আমল করে না, এরা মুনাফিক এবং এরা মুমিন নয়। তবে মুনাফিকের ব্যাপারে সতর্ক থাকবেন, কেউ কাউকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, মদিনাতে যতদিন ছিলেন, ততদিন কিন্তু মুনাফিকরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছিল, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, এটাও তারা স্বীকার করেছিল। এই কারণে তাদের সাথে কিন্তু অন্যান্য কাফেরদের সাথে যে আচরণ সেটা করতেন না। কাফেরদের নিয়ম হলো, অন্যান্য কাফেররা মুসলিম রাষ্ট্রে বসবাস করলে কর দেবে, কিন্তু মুনাফিকরা না। কারণ মুনাফিকরা ইসলাম স্বীকার করেছে, তাদের বাহ্যিক দিক থেকে আমরা বিচার ফয়সালা করব। সুতরাং আমরা কাউকে মুনাফিক বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কে কে মুনাফিক, আল্লাহ তাআলা জানিয়েছিলেন সেই যুগে। জানানোর পরও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মুনাফিকদের সাথে কাফেরের মতো আচরণ করেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মুনাফিকদের নাম বলে গেছিলেন,
তো যখনই একটা মুনাফিক মারা যেত তখন এই সাহাবী বলতেন আর মাত্র 11 জন বাকি আছে, আর মাত্র 10 জন বাকি আছে, আর মাত্র 9 জন বাকি আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করতে তাকে নিষেধ করেছিলেন কে কে মুনাফিক, কিন্তু এই সাহাবীকে নামগুলা বলে গেছিলেন। তো এই সাহাবী যখন মুনাফিকদের কেউ মারা যেত তখন বলতো আর মাত্র 10 জন বাকি আছে, 9 জন মুনাফিক বাকি আছে, এইগুলো বলতে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন হাল সাম্মা লাকা লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নাম তোমার কাছে উল্লেখ করেছেন? চিন্তা করেন কত বড় সাহাবী, তিনি আশঙ্কা করতেছেন যে আমার নাম মুনাফিকের তালিকা হিসেবে উল্লেখ করেছেন কিনা। তো মুনাফিক এদেরকে মুসলিমরা মুসলিমদের মতোই আচরণ করবে, মুসলিমদের কবরস্থানে দাফন হবে, মুসলিমদের যে মিরাজ বন্টন সেই অনুযায়ী সেই সব কিছু হবে, কিন্তু কেউ কাউকে মুনাফিক হিসেবে নামকরণ করবে না। কারণ আমরা এখন জানি না, সেই সময় ওহীর যুগ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, সেই হিসেবে তিনি জানতেন কে কে মুনাফিক। কিন্তু এই যুগে আমরা জানি না, সুতরাং এই কারণে কাউকে মুনাফিক বলা যাবে না। আর যে হাদিসে বলা হয়েছে 4টি আলামত যার মধ্যে পাওয়া যাবে, ও এটা হলো ছোট মুনাফিকি, অর্থাৎ সে কাফের না, সে মুসলিম, কিন্তু তার মধ্যে মুনাফিকির গুণাগুণ আছে। ওই 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 আলামত পাওয়া গেলে তাকে মুনাফিক বলা যাবে না, এটা হলো ছোট মুনাফিকি। কুফরির মধ্যে কুফরি, বড় কুফরি আছে, ছোট কুফরি আছে। তো এরকম মুনাফিকের মধ্যেও বড় মুনাফিকি, ছোট মুনাফিকি আছে। তো ছোট মুনাফিকের মাধ্যমে, ছোট কুফরির মাধ্যমে কেউ কাফের হয়ে যায় না, ইসলাম থেকে বের হয়ে যায় না। এই কারণে এই আলামতগুলো পাওয়া গেলেও তাকে মুনাফিক বলা যাবে না। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যে তাদের মাঝে যে সকল বিবাদ সৃষ্টি হয়েছে তার ফয়সালা করার জন্য, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাদেরকে আহ্বান করা হয়, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তখন তাদের মধ্য থেকে একটি দল মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা মানতে চায় না। ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযিনিন, আর যদি তাদের কোনো প্রাপ্য থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে, অর্থাৎ যখন জানতে পারে যে গনিমতের মাল এসেছে, মুসলিমরা বিজয় লাভ করেছে কাফেরদের উপর, গনিমতের মাল তাদের হাতে আছে, এটা বন্টন করা হবে, তখন কি করে, ইয়াতু ইলাইহি মুযিনিন, তখন আল্লাহ রসুলের কাছে তারা আসে আনুগত্য স্বীকার করে, বিনীত হয়ে, অর্থাৎ জানে যে এখন গেলে আমরা গনিমতের মাল পাবো, আমাদের হক অধিকার প্রাপ্য ফিরে পাবো, তখন তারা আনুগত্য স্বীকার করে আসে। আল্লাহ তাআলা বলতেছেন আফি কুলুবিহিম মারাদ আমির তাবু, তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে নাকি আমির তাবু, তারা সন্দেহ পোষণ করে, আম ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তারা আশঙ্কা করে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের উপর জুলুম করবেন, বাল উলাইকা হুমুজ জালিম, বরং তারাই জালিম। কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার কথা মুখে স্বীকার করার পর আল্লাহ রসুলকে বিচারক হিসেবে মেনে নেয় না, সুতরাং প্রকৃতপক্ষে জালিম হলে তারাই জালিম, যেহেতু তারা অঙ্গীকার দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ রসুলের দেওয়া ফয়সালা মানবে, এরপর তারা মানে নাই, সুতরাং প্রকৃতপক্ষে তারাই জালিম। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আর প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে, যে তাদের মাঝে বিবাদমান বিষয়ে ফয়সালা করবেন, তখন তারা তো বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মানলাম, আনুগত্য স্বীকার করলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকামী, পরকালে একমাত্র মুক্তিপ্রাপ্ত ব্যক্তি, সফলকাম ব্যক্তি হলো তারাই। ওয়া মাইয়ুতি'ল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করলো, আল্লাহ তাআলাকে ভয় করলো, ওয়া ইয়াত্তাকিহি, এবং যে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া থেকে বিরত থাকলো, তারাই হলো প্রকৃতপক্ষে বিজয়ী। আগেরটা হলো সফলকাম, এখানে বললেন ফাইজুন, বিজয়, অর্থাৎ পরকালীন বিজয়
এবং পরকালীন সফলতাই হলো প্রকৃত সফলতা। এটা হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ভয় করবে তাদেরকে। এটা আনুগত্যটা এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে হলো মুতাবা, অর্থাৎ তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আর এটা হলো মুতাবা, এটা হলো শর্ত আমল কবুল হওয়ার ক্ষেত্রে। আর আল্লাহ তাআলার জন্য হলো ইখলাস, একনিষ্ঠতার সাথে ইবাদতটা করতে হবে। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার হক, একনিষ্ঠতার সাথে। যদি এখানে অন্য কাউকে শরিক করা হয় তাহলে শিরিক হবে, এই আমল কবুল হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমল করতে হবে। কোনো ইমাম, কোনো ব্যক্তির কথা অনুযায়ী আমল করা যাবে না। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পাওয়ার পর কোনো ইমাম বা কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেয় তাহলে ওই ব্যক্তির আমল কবুল হবে না। তো এটা হলো আনুগত্য, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন। পাঠানোর উদ্দেশ্যই হলো যেন মানুষরা তাকে আনুগত্য করে, অনুসরণ করে। তিনি যেভাবে দেখাবেন সেভাবেই যেন অনুসরণ করে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা আমরা জানবো হাদিস থেকে। যে সকল সহিহ হাদিস আছে আলেমগণ সহিহ হিসেবে আখ্যায়িত করেছেন, সেই সকল হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারবো এই আদর্শ। এখন বর্তমান আমাদের দেশে যে ফিরকা তৈরি হয়েছে তা হিজবুত তাওহীদ, তাদের দৃষ্টিতে কিন্তু এখনকার যে ইসলাম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ইসলাম না। তার মানে এই যুগ যুগ ধরে এখন এটা যে সেই ইসলাম না, এটা প্রমাণটা কি? আমাদেরকে ফিরে যেতে হবে, তার এই দাবি সত্য না মিথ্যা এটা আমরা যাচাই করব কিভাবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীর মাধ্যমে। কোরআন এবং হাদিস আমাদের মাঝে আছে, সেইগুলি অধ্যয়ন করার মাধ্যমে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, আমরা সেটা আঁকড়ে ধরব। আর যে আমলটা ছিল না সেই আমলটা আমরা বর্জন করব। এভাবেই কিন্তু আমাদের মাঝে ঐক্য তৈরি হবে। অর্থাৎ আমরা মুসলিমরা কেন এত বিভক্ত? কারণ আমরা কোরআন হাদিসের দিকে ফিরে আসি নাই। সবাই যদি আমরা নিজেদের মতামত সব পরিহার করি, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন সেদিকে যদি আমরা ফিরে আসতাম তাহলে আমাদের মাঝে ঐক্য হয়ে যেত, আমরা মুসলিমরা এক থাকতাম। কিন্তু সবাই অধিকাংশের ক্ষেত্রে নিজের ইমামকে, নিজের ব্যক্তি যে সকল ব্যক্তি বা আলেমকে বেশি বাড়াবাড়ি করার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কী হয়ে গেছে, আমরা তাফরিকা সৃষ্টি হয়ে গেছি। তো এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমাদেরকে সব থেকে প্রাধান্য দিতে হবে। এরপর মুনাফিকদের আরেকটা স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লা ইন আমারতাহুম লা ইয়াখরুজুন্না। মুনাফিকরা তারা দৃঢ় শপথ করে বলে, আল্লাহ তাআলার নামে দৃঢ় শপথ করে বলে যে আপনি যদি আমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে বলেন তাহলে অবশ্যই আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ তাআলা কি বললেন? কুল্লা তুকসিমু, যে শপথ করিও না। যে আপনি বলুন যে তোমরা আল্লাহর নামে শপথ করিও না। তোয়াতুন মারুফা, আনুগত্য, যে আনুগত্য, যথাযথ আনুগত্যটাই যথেষ্ট। আল্লাহর নামে শপথ করতে হবে না, যথাযথভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলেই চলবে। শপথ করে, দৃঢ় শপথ করে এই তোমাদেরকে কসম খেতে হবে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা জানেন তোমাদের কৃতকর্ম সম্পর্কে। অর্থাৎ তোমরা যে আনুগত্য করবে না এটা আল্লাহ তাআলা ভালো জানেন, তোমাদেরকে শপথ করে বলতে হবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলুন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। যদি তারা আনুগত্য না করে বিমুখ হয় তাহলে জেনে রেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য তিনি জিজ্ঞাসিত হবেন। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যেন মানুষের কাছে পৌঁছায় দেন, তাবলীগ করেন, মানুষকে জানিয়ে দেন যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন তোমরা মান্য করো। আর মানুষের দায়িত্ব কি? মান্য করা, পালন করা, আনুগত্য করা। যদি আনুগত্য না করে এর বিনিময়ে আল্লাহ তাআলা শাস্তি দেবেন।
ওয়াইন তুতিউহু তাহতাদু, আর তোমরা যদি তার আনুগত্য করো তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। ওমা আলা রসুলি ইল্লা আল বালাগুল মুবিন, আর রসুলের উপর দায়িত্ব হলো স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাবলিগ করা, মানুষকে জোর করে বাধ্য করা না, এটা নবীর দায়িত্ব না। নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া, যদি কেউ মানে জান্নাত পাবে, যদি কেউ না মানে জাহান্নামে যাবে। বাংলাদেশে হয়তো আপনারা শুনেছেন একটা দল, একটা গ্রামের অনেকেই হয়তো খ্রিস্টান হয়ে গেছে। তো এই যে ব্যক্তি যে যারা দাবি করতেছে যে মুসলিমরা আমাদেরকে সহযোগিতা করে নাই, আমাদের পাশে দাঁড়ায় নাই, এই কারণে সে খ্রিস্টান হয়ে গেছে, এটা হলো এই যুক্তি কিয়ামত দিবসে চলবে না। আপনি ইসলাম গ্রহণ করবেন কিসের জন্য? নিজের কল্যাণের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থ সম্পদ পাওয়ার জন্য না। আর এটা কিয়ামতের আগে ঘটবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়াবি সামান্য লোভ লালসায় মানুষ তার ধর্মকে বিক্রি করে দেবে। তো আমরা যে ইসলাম গ্রহণ করেছি, ইসলামের উপর অটল আছি বা ইসলাম মান্য করি, আল্লাহর বিধিবিধান, আল্লাহ রাসূলের বাণী আমরা মান্য করার চেষ্টা করি, এটা কার উপকার? আমাদের নিজেদের উপকার। আল্লাহ তাআলা বললেন, লা তামুন্নু, তোমরা খোঁটা দিও না যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছে, এজন্য তোমরা খোঁটা দিও না। বরং আল্লাহ তাআলাই হলেন খোঁটা দেওয়ার বেশি হকদার। কারণ এই ইসলাম গ্রহণের মাধ্যমে উপকার হয়েছে তোমার, মানুষের, যারা আনুগত্য করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপকার হয়েছে, আল্লাহ তাআলার কোনো উপকার হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম গ্রহণ করার মাধ্যমে যে তোমরা অনেক বড় উপকার করে ফেলেছো ইসলামের বা আল্লাহ তাআলার বা আল্লাহ রাসূলের, এটা মনে করো না, বরং এই উপকারটা নিজের ব্যক্তিগত উপকার। সুতরাং আমাদের উচিত যে ইসলামকে আঁকড়ে ধরা, কোনো অর্থের বিনিময়ে নয়, বরং নিজেদের পরকালীন মুক্তির জন্য। এরপর আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার ধর্মকে, আল্লাহ তাআলার দেওয়া বিধানকে বাস্তবায়ন করবে, ঈমান আনবে, সঠিকভাবে প্রচার করবে, তাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দান করবেন, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে এই পৃথিবীর কর্তৃত্ব দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই ধর্মের জন্যে তোমাদেরকে অবশ্যই ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে তাদেরকে ক্ষমতা প্রদান করবেন, দীনাহুম, প্রতিষ্ঠা করার, দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, দিনকে প্রতিষ্ঠা করার ক্ষমতা প্রদান করবেন, যে দিনটা আল্লাহ তাআলা তোমাদের জন্য চয়ন করেছেন, পছন্দ করেছেন, সেই দিনকে প্রতিষ্ঠা করার সামর্থ্য, ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদেরকে প্রদান করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং আরেকটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাদের ভয় ভীতির পর ভয় ভীতিকে পরিবর্তন করে নিরাপত্তা দান করবে। তো সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কত বছর ছিলেন? 13 বছর। 13 বছরের জীবনটাই কিন্তু পুরাটাই সংগ্রামী জীবন ছিল, এবং সব সময় কিন্তু আতঙ্ক অবস্থায় ছিলেন। সাহাবাদের উপর নির্যাতন হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ব্যতীত, এবং আলী রাদিয়াল্লাহু আনহু, বাকি অধিকাংশ সাহাবার উপর জুলুম অত্যাচার হয়েছে মক্কা। সবাই ভীত সন্ত্রস্ত ছিলেন। এরপর যখন মদিনায় হিজরত করে আসলেন, অর্থাৎ এরপরে হিজরতের নির্দেশ আসলো মদিনায়, এর পূর্বে নির্দেশ এসেছিল হিজরত করার হাবশাতে, বর্তমানে ইরিত্রিয়া, সেখানে হিজরত করার। এরপর মদিনায় আসার পর সাহাবাগণ তাও প্রতি বছর
1 বছর পর পরই কিন্তু কী ছিল, যুদ্ধ ছিল, বা প্রায় প্রতি বছরই। প্রথম বছর বাদ দিলে হিজরতের প্রথম বছর কোনো যুদ্ধ হয়নি, দ্বিতীয় বছরে বদর যুদ্ধ হইল, তৃতীয় বছরে উহুদ যুদ্ধ হলো, চতুর্থ বছরে যুদ্ধ হয় নাই, পঞ্চম বছরে কি যুদ্ধ হইল, খন্দক। পঞ্চম বছরে আবার হলো গজওয়াত বানিল মুস্তালিক। এরপরে ষষ্ঠ হিজরিতে আবার মক্কায় যাওয়ার চেষ্টা করলেন উমরা করার জন্যে, কাফেররা ঢুকতে দেয় না, সেখানে বাইয়াতের জন হইল ষষ্ঠ হিজরিতে। এরপর অষ্টম হিজরিতে মক্কা বিজয় হইল, মক্কায় আবার আক্রমণ হইল। এরপর নবম হিজরিতে তাবুক যুদ্ধ হইল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনটাই মদিনায় আসার পরও যুদ্ধের মাধ্যমে কি হয়েছে, পরিচালিত হয়েছে। অর্থাৎ মদিনায় আসার পরও কিন্তু প্রথম বছরটা কি ছিলেন, ভীত সন্তুষ্ট ছিলেন। কখন মক্কাবাসী মদিনাবাসীর উপর আক্রমণ করে, এই আতঙ্ক ছিল। কিন্তু পরে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, শান্ত হলেন এবং পাহারাদার সাহাবী যারা ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর ইবনুল আওয়াম, এদেরকে চলে যেতে বললেন যে এখন থেকে আর পাহারা দেওয়ার প্রয়োজন নেই। তো আতঙ্ক কিন্তু ছিল। এরপর আস্তে আস্তে আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, মক্কা বিজয় করতে দেন। মক্কা বিজয়ের পর মুসলমানদের আর কোনো কি ছিল না, আতঙ্ক ছিল না। কারণ আরবরা যে আর মুসলমানদের উপর আক্রমণ করবে এই সাহস কারো ছিল না তখন। তো তখন থেকে আল্লাহ তাআলা কি করলেন, তাদেরকে এই ভীতিটাকে পরিবর্তন করে দিয়ে নিরাপত্তা দান করলেন। ইয়াবুদুনানির শর্ত, আল্লাহ তাআলার শর্ত হইল, অর্থাৎ আমাদের আলোচনার যে আরেকটা পয়েন্ট তাওহীদে রুবুবিয়্যাতের পরে উলুহিয়্যাত সম্পর্কে যে আলোচনা, সেটা ইয়াবুদুনানি, তারা একমাত্র আমার উপাসনা করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না। যদি আমার একমাত্র এককভাবে আমার উপাসনা করে, আমার সাথে শিরক না করে, তাহলে আমি এই যে সকল ব্যক্তিরা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদেরকে পৃথিবীতে আমি ক্ষমতা দান করব এবং তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করব এবং তাদের ভয়ভীতিকে দূর করে দিয়ে আমি নিরাপত্তা দান করব। তাহলে এককভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। ওয়ামান কাফারা বা'দা যালিক, আর যদি কেউ এরপরে শিরক করে, অর্থাৎ আমি নিরাপত্তা দেওয়ার পর, এই আমি তাদের ভয়ভীতি দূর করে নিরাপদ জনগোষ্ঠী তৈরি করার পর যদি কেউ কুফরি করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো ফাসিক। ফাসিক ইসলামী পরিভাষায় একটা হলো ফাসিক, কাফের, মুশরিক, তো মুনাফিক, চারটা। তো ফাসিক বলা হয় কবিরা গুনাহকারী। কবিরা গুনাহ অর্থাৎ যারা বড় কবিরা গুনাহ যেগুলি আছে, কবিরা গুনায় যারা লিপ্ত হয় তাকেই ফাসিক বলা হয়। অর্থাৎ সে কাফের না, আর সে যদি তওবা না করে মারা যায় তাহলে সে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দেবেন, না চাইলে শাস্তি দিয়ে, যে পরিমাণ পাপ করেছে তার শাস্তি দিয়ে জান্নাত দেবেন। এটা হলো ফাসিকের হুকুম। আর কাফের, মুশরিক, মুনাফিক, এই তিন শ্রেণীর হুকুমই হলো সে চিরস্থায়ী জাহান্নামী। সে মুশরিক হোক, মুনাফিক হোক, কাফের হোক, সে চিরস্থায়ী মুনাফিক, সে চিরস্থায়ী জাহান্নামী। আর এখানে যে বলা হলো ওমান কাফারা বা'দা যালিক, যদি কেউ কুফরি করে, এখানে আলেমগণ ইখতিলাফ করেছেন এই কুফরি দ্বারা বড় কুফরি উদ্দেশ্য না ছোট কুফরি। তো অনেক আলেম বলেছেন কুফরুন নিয়ামা, নিয়ামতের, অর্থাৎ আমি যে এই যে তাদেরকে নিরাপত্তা দান করলাম, এত বড় একটা নিয়ামত দান করলাম, ভয়ভীতি দূর করে দিয়ে নিরাপদ জনপদে বসবাস করার তৌফিক দিয়েছি, এই নিয়ামতকে অস্বীকার করে যদি কেউ, তাহলে সে কুফরি করলো বা ফাসিক হয়ে গেল। তাহলে এটা দ্বারা উদ্দেশ্য হলো ছোট কুফরি, নিয়ামতের অস্বীকার করা, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা, এটা উদ্দেশ্য এখানে অধিকাংশ আলেমের মত। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, তাহলে তোমাদের উপর রহমত করা হবে। তাহলে আল্লাহ তাআলার রহমত বর্ষণ পাওয়ার অন্যতম একটা কারণ হলো সৎ আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ, আপনি কাফেরদেরকে মনে করবেন না
মুজিজিনা ফিল আরদ, পৃথিবীতে পরাশক্তি। কাফেরদেরকে পরাজিত করা যাবে না এই কথা আপনি কখনোই মনে করবেন না। বরং যদিও তারা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় অস্ত্র শস্ত্রে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে, এটা সব জামানায় ইসলামী ইতিহাস থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কাফেররা অস্ত্রে জনবলে অনেক এগিয়ে সেই যুগ থেকে। কিন্তু তবুও কিন্তু মুসলিমদের বিজয় কিন্তু থেমে থাকেনি। আল্লাহ তাআলা সব জায়গায় কিন্তু অধিকাংশ জায়গায় মুসলমানদেরই বিজয় দিয়েছেন। আব্দুর রহমান আল গাফিকি তিনি 114 হিজরিতে মারা গেছেন। তিনি শহীদ হয়েছিলেন বর্তমান যে ফ্রান্স, এই ফ্রান্সের রাজধানী থেকে মাত্র 200 কিলোমিটার দূর পর্যন্ত তিনি পৌঁছেছিলেন ইসলামের বিজয় নিয়ে। বিজয় করতে করতে তিনি বর্তমান যে মরক্কো আন্দালুস অর্থাৎ স্পেন থেকে মরক্কো দিয়ে এরপর তিনি এই ফ্রান্সের রাজধানী থেকে বর্তমান রাজধানী থেকে মাত্র 200 কিলোমিটার পর্যন্ত তিনি বিজয় করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ফ্রান্স পুরোটা দখল করা। ওই সময় তিনি এই যে বালাত নামক স্থান, ওইখানে এই 200 কিলোমিটার দূরে রাজধানী থেকে, প্যারিস থেকে 200 কিলোমিটার দূরে, এখানে একটা যুদ্ধ হয় এদের সাথে। এখানে তারাও তাদের সাধ্য অনুযায়ী, যেহেতু তাদের অধিকাংশ অঞ্চল দখল হয়ে গেছে, তারা চেষ্টা করেছে তাদের অধিকাংশ সৈন্য এখানে জড়ো করা। এখানে অন্যান্য রাষ্ট্র সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করেছে মুসলিমদেরকে প্রতিহত করা। আর মুসলিমরা এদিকে আব্দুর রহমান আল গাফিকি তার 80,000 সৈন্য ছিল, 80,000 সৈন্য নিয়ে, আর কাফেরদের 2 লক্ষ। তো এখানে অবস্থান করার পর প্রথম 7 দিন পর্যন্ত কেউ সাহস পায় নাই যে আগে আক্রমণ শুরু করবে। অর্থাৎ দুই গ্রুপের মাঝেই কিন্তু মানে সমান একটা ভীতি কাজ করতেছিল। তো আব্দুর রহমান আল গাফিকি তার উদ্দেশ্য ছিল পুরা ফ্রান্স দখল করে নেওয়া, কিন্তু আল্লাহ তাআলা তাকে বিজয় দেন নাই। এখানেই তিনি পরাজিত হন। এই যুদ্ধ যখন তিনিই প্রথম আক্রমণ শুরু করেন, আব্দুর রহমান আল গাফিকি তিনি নির্দেশ দেন আক্রমণ শুরু করতে। জুমার পরে আক্রমণ শুরু হয়, কিন্তু আক্রমণ শুরু হওয়ার পর কিছু মুসলিমরা প্রথম পর্যায়ে বিজয়ের দিকে অগ্রগতি হয়, কিন্তু কাফেরদের মধ্য থেকে একটা গ্রুপ পিছন দিক থেকে মুসলিমদের যে খাদ্য রসদ ছিল এইগুলিতে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে দিলে তখন মুসলিমরা কি করে, পিছনের দিকে অনেক মুসলিম, আব্দুর রহমান আল গাফিকি বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে না, তোমরা স্থির থাকো, যা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখন আমাদের উচিত সামনের দিকে অগ্রসর হওয়া, বিজয় ছিনিয়ে নাও। এখন আমরা যদি পিছনের দিক যাই তাহলে আমাদের আরও বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু ওনার নির্দেশ মানেন নাই সৈন্যরা। তারা চিন্তা করছে যে পিছনে যে শত্রুরা আসছে এদেরকে আগে হত্যা করব, তারপর আবার পুনরায় যুদ্ধে ফিরব। কিন্তু যখন পিছনে ফিরে গেছে তখন এই কাফেররা এগিয়ে আসছে। এগিয়ে আসার পর এই আব্দুর রহমান আল গাফিকি সহ অধিকাংশ সৈন্য সেই দিন শহীদ হয়ে যায়। এই এক রাত, পুরো একদিন থেকে দিনে যুদ্ধ শুরু হয়, রাত পর্যন্ত। রাত গভীর হওয়ার পর যুদ্ধ থামে। যুদ্ধ থামার পর যখন তারা মুসলিমরা দেখলো যে সেনাপতি শহীদ হয়ে গেছেন, তখন তারা পরামর্শ করলো যে আমরা আর যুদ্ধ করবো না, ফিরে যাও। তখন তারা ফিরে আসে। ওই রাতেই কাফেররা মনে করলো, পরের দিন যখন সকালে দেখলো ময়দানে কেউ নেই, তারা ভাবলো যে মুসলমানরা হয়তো আমাদেরকে ধোঁকা দিতেছে। কিন্তু মুসলমানরা পুরা এই মরক্কো দিয়ে আবার পুনরায় স্পেনে চলে আসে। তো এই আব্দুর রহমান আল গাফিকি তিনি এই এত দূর পর্যন্ত গিয়েছিলেন। বড় আফসোসের বিষয়, পরবর্তী কোনো মুসলিম শাসক 114 হিজরি, তার মানে রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর মাত্র 100 বছর, কিন্তু 100 বছরের পরও মুসলিমরা আজ পর্যন্ত অবধি পর্যন্ত এই ফ্রান্সে আর দ্বিতীয়বার আক্রমণ করতে সক্ষম হয়নি। এটার কারণ হলো আভ্যন্তরীণ কোন্দল। কারণ 114 হিজরি তার মানে এই উমাইয়া শাসকদের শেষ দিকে। উমাইয়া শাসকদের শেষ হয় 131 হিজরিতে, তারা পরাজিত হয় উমাইয়া শাসকরা।
তাদের সময়ে কিন্তু ইসলাম এত দূর গিয়েছিল, কারণ তখন কিন্তু মুসলিমদের মাঝে একতা ছিল, বিভক্তি ছিল না। স্পেন বলেন, সব মরক্কো, আফ্রিকা সব কিন্তু তাদের আন্ডারে ছিল। কিন্তু যখন আব্বাসীয় খলিফা আসলো তখন কিন্তু স্পেন উমাইয়াদের হাতে রয়ে গেল, আর এই ইরাক, সৌদি ইত্যাদি রাষ্ট্রগুলা আব্বাসীয় খলিফাদের আন্ডারে, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে গেল মুসলিম শাসন। তো নিজেদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে আর কিন্তু এত বড় আক্রমণ আর করার সাহস পায় নাই মুসলিমরা। বরং পরবর্তীতে কি হলো, উল্টা স্পেন থেকে মুসলমানদের সবাইকে কি করা হলো, হত্যা করা হলো, তাড়িয়ে দেওয়া। পরিণাম হলো এই মুসলিমদের ইখতিলাফের কারণে। তো আল্লাহ তাআলা তবুও বললেন, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুআজিজিনা ফিল আরদ, আপনি কাফেরদেরকে কখনোই পরাশক্তি মনে করবেন না, অর্থাৎ তাদেরকে পরাজিত করা সম্ভব, অর্থাৎ এই যুগেও সম্ভব। এটা হলো ইমানি শক্তি। ওয়াহুমুন নার, আর জেনে রাখেন যে তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালা বিসাল মাসির, আর তাদের এই প্রত্যাবর্তন কতই না নিকৃষ্ট। তাহলে অস্ত্রে শস্ত্র এটাই মূল নয়, বরং ইমানি শক্তি এটাই হলো আমাদের মূল শক্তি। মুসলিমরা এখনও যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়, ইমানি শক্তিতে, এবং রাত দিন যদি পরিশ্রম করে, মুসলিম বিজ্ঞানীরা যদি একত্রিত হয়, এই যে সকল অস্ত্র আছে কাফেরদের হাতে, এর চেয়ে আরও উন্নত অস্ত্র তৈরি করতে সক্ষম মুসলিমরা। কিন্তু মুসলমানদের সেই ইমানি শক্তিতে আগে বলিয়ান হতে হবে। এই কারণে আল্লাহ তাআলা প্রথম বললেন, যারা ইমান এনেছে, সৎকর্ম করেছে, তাদেরকে আমি প্রতিশ্রুতি দিতেছি যে তাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, ক্ষমতা প্রদান করব। সুতরাং ইমান, সেই সাথে আমল, অর্থাৎ ইমানের সাথে সাথে আমল, দুইটাই একই সাথে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলার সাহায্য আসবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে আল্লাহ তাআলা একক হিসেবে রব, তিনি একক ক্ষমতা বলেই তিনি বৃষ্টিপাত করেন, এবং এটা হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত হলো রাত দিনের পরিবর্তন আল্লাহ তাআলা ঘটান, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা নিয়ামত। যদি রাত দিনের পরিবর্তন না হতো তাহলে পৃথিবীর এক পৃষ্ঠ সর্বদা উত্তপ্ত হয়ে থাকতো, 350 ডিগ্রি সেলসিয়াস অথবা তার চেয়েও বেশি হিসেবে থাকতো, আর অপর প্রান্তে আবার আধার কালো, নিকষ কালো হয়ে, অর্থাৎ বরফে ঢাকা পড়ে যেত, যেখানে বসবাস করার যোগ্য থাকতো না। তো এই রাত দিন পরিবর্তনের মাঝে রয়েছে আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। এরপর আল্লাহ তাআলা সৃষ্টি শ্রেণীবিন্যাস উল্লেখ করলেন, এরপর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, এবং মুমিনদের সম্পর্কেও আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। এরপর আল্লাহ তাআলা কাফেরদেরকে ভয় না পেতে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, সেই কয়েকটি বিষয় মান্য করার মাধ্যমে, একচ্ছত্রভাবে একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসেবে, মাবুদ হিসেবে মেনে এবং সেই অনুযায়ী আমল করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।